ডিসক্লেমার, এই শোটা মজা করার জন্য করা হয়েছে। যদি কেউ স্পোর্টস নিয়ে কনস্ট্রাকটিভ কিছু শুনতে চান তাহলে আমাদের অন্য শোগুলো শুনুন এবং দেখুন। আমাদের কথায় মনে কেউ দুঃখ নেবেন না। ধন্যবাদ। তেত্রিশ পেলে লাভ হবে না, তাহলে কত পাওয়া লাগবে ভাইয়া? এইখানে 80-তে পাস। না? টিচার হলো পাগলা বিশু। ও মা, কে সে? চ্যালেঞ্জ এমন তুমি করবে ইস্যু। সি, 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 সি। 100 100 100 100 100 100 100 100 100 that ভাই আসতে! এটা কি ধরনের কথা? এত চিল্লাচিল্লি কিসের? পাগলা বিশু এমন রাজা, রাজা? ভুল করলে দেয় ডাবল সাজা। ফাউল শালা একটা। ঠিক উত্তরে মার্কস অল্প, পুরাই ফাউল। 20 গুণ 4 100 গল্প। কেমনে কি? 100 ভাই শোনা যায় না, সাউন্ড বাড়ান। শোনা যায় না। 100 100 100 100 100 100 that. So guys, this is Pagla Bishu from Art Pixel TV আর শো এর নাম 100 আমাদের সাথে আছে আমাদের কিছু গেস্ট এবং গেস্টরা খেলবে হচ্ছে 100 গেমটা। এটা আসলে গেমও বলা যায় না, এটা একটা ফান শো যেখানে আমরা মজা করব। আমরা একসাথে বসে চায়ের কাপের আড্ডা দিতে পারি না বা গল্প করতে পারি না, সেই কারণে এই শোটা ইন্ট্রোডিউস করা। এবং আজকে এই শোর ফার্স্ট এপিসোড না, ফার্স্ট এপিসোড আসবে ঈদের দিন। আজকে হচ্ছে এই শোর লঞ্চিং। সো আমি ফার্স্টে ইন্ট্রোডিউস করায় দিতে চাই, আমার বন্ধু ওমার আছে আমার সাথে, এরপরে আমার সাথে আছে ইমতিয়াজ, আমাদের ফ্যান্টাসি গুরু। আমার সাথে আরেকটা ফ্যান্টাসি গুরু আছে, সে হচ্ছে মাহলিল। Hello guys. আমার সাথে আছে এসবিএস আর ফ্যান্টাসি গুরু, এবং আমার সাথে আছে কালকে যার টিম চেলসির সাথে হারছে 2 মিলে সেই অঙ্কুর জঙ্গম। এটা ভালো ইন্ট্রো ছিল। এটাই ওর পরিচয়। এটা ভালো লাগছে আমার। আমি অঙ্কুরে ছটফট দেখতেছিলাম কালকে। আমি আল্লাহর কাছে মানে ব্রো, কালকে লিটারালি আমার হাত ঘামতেছিল। কারণ কি, চেলসি এত চান্স মিস করতেছিল এন্ড যত গ্র্যাজুয়ালি ম্যাচ আগায় তত কিন্তু টাফ হইতে থাকে ম্যাচটা। এন্ড রিয়াল মাদ্রিদও ডেঞ্জারাস হইতে থাকে। রিয়াল মাদ্রিদ কালকে হয় নাই, বা চেলসি ট্যাকেল দিচ্ছে ঠিক মতো, হয় নাই বলবো না, চেলসি ট্যাকেল দিচ্ছে ঠিক মতো। একটা মিস্টেক হইলেই রিয়াল মাদ্রিদ ব্যাক করতো, এবং 2টা গোল দিলেই চেলসি ব্যাক ফুটে। 2 গোল হইলে। সো অঙ্কুর ভাইয়ের অবস্থা হচ্ছে কি এখন বাংলাদেশের বাপ্পারাজের মতো খুব কষ্টে আছে। সো অঙ্কুর, তোমার অনুভূতিটা বলো। এই কালকের ম্যাচের হ্যাঁ বলো না, শুনি আমরা একটুখানি। আমি তো মানে বদদোয়া করছি, মন খুইলা বদদোয়া করছি। আসলে কালকের ম্যাচের কি ছিল, মানে আমি লাস্ট মনে হয় কালকের ম্যাচটা আমি ধরেই নিয়েছিলাম যে হারবো। মানে এরকম লাস্ট ফিল হইছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগে ওই যে বায়ার্নের সাথে যে ম্যাচটা আমরা জিতছিলাম পেপ গার্দিওলার এগেইনস্টে, মানে ওই ম্যাচে ধরে নিয়েছিলাম হারবো, কিন্তু ওই ম্যাচটা জিতে গেছিলাম। কিন্তু কালকের ম্যাচটা মনেই নিছিল যে আজকে মনে হয় আমরা পারবো না। মানে লাইফের ফার্স্ট টাইম রিয়াল মাদ্রিদ সাপোর্ট করে একটা গার্ড ফিলিং হচ্ছে যে আজকে মনে হয় হবে না, আজকে মনে হয় হবে না। তবে আমার একটা কোশ্চেন আছে তোমার কাছে, বুঝছো, যে এটা রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা ওই বায়ার্ন ম্যাচের পর থেকে ওরা কিন্তু সব ম্যাচে ব্যাকফুটে, আমরা তো ব্যাকফুটে। আমাদের তো এই প্রবলেম, আমরা তো পারবো না। এটা কি তোমাদের একটা ইসের মতো যে ফার্স্টে জিংস কইরা লও যে হাইরা গেলেও যাতে মানে ফাপড়ে না পড়ো, ব্যাপারটা কি ওই রকম, নাকি আসলেও ব্যাকফুটে ছিল এই ম্যাচটাতে? না আসলে আমি পার্সোনালি সেফ খেলতে পছন্দ করি, যে ম্যাচের আগেই মানে রিয়াল মাদ্রিদ মানে বলি না, কারণ দিন শেষে এটা যদি বুমেরাং হয়ে আসে পরে তো দেখা গেছে যে এটা ট্রলের শিকার হইতে হবে। অনেকে দেখা গেছে যে এটা নিয়ে মজা করবে আর কি। তো ওই ক্ষেত্রে আমি সেফ খেলি, আমি রিয়াল মাদ্রিদকে ফেভারিট ধরি না। এটার খুব একটা সহজ আনসার আছে আমাদের থেকে, কিন্তু এসবিএস চলে গেছে, সমস্যা নাই।
ই আমাদের মানে এটার একটা সহজ আনসার ছিল যে ভাই আমি তো কেপি ভাই না, এই কারণে সেফ খেলি। So, না না So, রিয়াল ফেস খেলে কবে থেকে? রিয়াল মাদ্রিদ সবসময় তো রয়্যাল ক্লাব, তারপর কোপায় সবসময়। রিয়াল মাদ্রিদ এমনি যদি ভাই, UCL এর কি বলে এখনকার আমরা সিচুয়েশনে এই সিচুয়েশনে কনফিডেন্স কি বলা আসলে টাফ। সত্যি কথা, ফেয়ার এনাফ। সো আমি আর কি, আমাদের সাথে এসবিএসআর নাই, এসবিএসআর উইল জয়েন আস এগেন। আমরা অলরেডি একটা লটারি করছি, লটারির মাধ্যমে বের হয়েছে আজকের যে অ্যানাউন্সমেন্ট বা লঞ্চিং শোটা আছে, লঞ্চিং শোর ফার্স্ট কুইজ বা ফার্স্ট 100 গেমটা খেলবে মাহলিল আর এসবিএসআর। আই হোপ এসবিএসআর এর ইলেকট্রিসিটি খুব তাড়াতাড়ি চলে আসবে, আর আমরা বেঁচে গেছি, এটা তো লাইভ শো না, তো আমরা রেকর্ড করে দিয়ে দেবো, সমস্যা নেই, জোড়া তালি। এনিওয়েজ ওখানে আমরা চলে যাব অবশ্যই, কিন্তু তার আগে আমি কিছু কোয়েশ্চেন করতে চাই। সেটা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমার ইমতিয়াজের কাছে, অলরেডি অঙ্কুরের কাছে তো আমি জিজ্ঞেস করেছি। ইমতিয়াজের কাছে কোয়েশ্চেন হচ্ছে, ইমতিয়াজ, ইউ সাপোর্ট বার্সেলোনা এন্ড ইউ সাপোর্ট ম্যানচেস্টার ইউনাইটেড, রাইট? তো ধরো আমিও দুইটা টিম সাপোর্ট করি, আমি ইউভে আর বার্সেলোনা সাপোর্ট করি, কিন্তু ইউভে আর বার্সেলোনার আসলে টোটাল কোনো রাইভালরি নাই। কারণ ইউভে যদি আমি বলি ইউরোপিয়ান জায়ান্ট হিসেবে ধরলেও আসলে ইউরোপে একটা বাচ্চা ইউভে, এটা এটা আমি অলওয়েজ বলি, এটা আমি অলওয়েজ মানে এটা আই অ্যাকসেপ্ট দ্যাট। সো ইউনাইটেডের ঘটনাটা কিন্তু সেম না, ইউনাইটেড এবং বার্সা ইকুয়াল একটা জিনিস। UCL এ ক্ল্যাশও হইছে ওই বিগ লেভেলে। So, আমি ওইখানেই আসতাম যে তুমি তো ওই সময় বাচ্চা ছিল, ছোট ছিল, তুমি হয়তো ম্যাচটা এক্সপিরিয়েন্স করো নাই, সৌভাগ্যবশত করো নাই, করলে হয়তো ডিসাইসিভ একটা সাপোর্টারশিপ চলে আসতো তোমার মধ্যে। এবং দুইটা টিমই এখন ধরো একটা ডিপ শিটে আছে, সেটা রিয়াল মাদ্রিদ, সরি ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলি আর বার্সেলোনার কথা বলি। তো যদি অ্যাট দিস মোমেন্ট তোমার এরকম একটা ফাইট হয়, তুমি কোন টিম জিতুক আশা করো, বার্সেলোনা অর ম্যানচেস্টার সত্যি ইউনাইটেড? কথা বলতে কি, আমি চাই যদি কোনো কাপ ম্যাচ হয়, ধরেন UCL এর গ্রুপ ম্যাচ হয়, তাহলে ড্র হোক, হ্যাঁ। আর হচ্ছে যে বেটার টিম যদি জিতে, মানে লিগের কোনো মানে নকআউট স্টেজের যদি কোনো ম্যাচ হয়, ভাই যে টিমটা বেটার খেলবে ওই টিমটা জিতলেই আমি হ্যাপি। আমি ওইভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো না। আর বেসিক্যালি আমার ইউনাইটেড ফ্যান হওয়াটা হচ্ছে, আগে আমি ইউনাইটেড ফ্যান হয়েছি, দেন বার্সা ফ্যান হয়েছি। ইউনাইটেড ফ্যানটা হয়েছি ওই রনির যে বাইসাইকেল কিক, ওইটা হচ্ছে মানে মেইন ম্যাচেও দেখি না, সকালবেলা হাইলাইটসে দেখাচ্ছিল, দেন ওই গোলটা দেখার পর থেকে আমি বলছি ভাই এই তো সাপোর্ট করবোই, হ্যাঁ। তো ওইভাবে হচ্ছে যে ইউনাইটেড ফ্যান অ্যাজ এ বাংলাদেশে থাকলে যেটা হয় যে ওই রিয়াল বার্সার রাইভালরির ওই পার্ট হয়ে যাওয়া লাগে, মানে যেভাবে মানুষজন হাইপ আপ থাকে। সো আমি আস্তে আস্তে যখন খেলাটা, আমি যেই বয়স থেকে খেলাটা দেখা শুরু করছি, ওই টাইমে ছিল হচ্ছে এমএসএন এর খেলা চলতেছিল, মানে সুয়ারেজ, মেসি, নেইমার তারা একসাথে খেলতেছিল। সো ওইভাবে আমার ভালো লাগাটা একসাথে বার্সা। সো ইউ মেড এ গুড চয়েস। অঙ্কুরের মতো ব্যাড চয়েস তুমি নাও নাই লাইফে, এর জন্য তোমাকে সাধুবাদ জানাই। আমি চলে আসতে চাই মাহলিলের কাছে। মাহলিল, তোমাদের ফ্যামিলি মানে ব্লাডে আছে আর্জেন্টিনা আর ইউনাইটেড, মোটামুটি যে তোমাদের ফ্যামিলি ট্রি, মানে আই নো যে দ্যাটস নট দ্য মানে ফ্যামিলি যেটা বলে ব্লাড ফ্যামিলি বা ওই রকম হয়তো না, বাট ফ্যামিলি ট্রি যখন হিসাব করতেছি, তুমি, ওমার, এবিপি সবাই তো একটা ফ্যামিলিতে, এবং দ্যাট কুল চাচা, হোয়াট ইজ নেম, কুল চাচা আমাদের ভিডিও দিছিল আমাদের, হিমেল চাচ্চু। সো why Chelsea, man? Why you made a bad choice, such a bad choice? বেসিক্যালি আমি হচ্ছে যেরকম ওই যে ইমতিয়াজ যেরকম বললো যে দুটা আগে সে ম্যান ইউনাইটেড তারপর বার্সেলোনা, আমার কিন্তু প্রথমে বার্সেলোনা এরপর হচ্ছে চেলসি। এই জন্য কারণ হচ্ছে প্রিমিয়ার লিগে বার্সেলোনা যদি এমন হতো, একটা কথা বলি, বার্সেলোনা যদি প্রিমিয়ার লিগে থাকতো তাহলে হয়তো আমি বার্সেলোনাই সাপোর্ট করতাম, আর কোনো টিমকে সাপোর্ট করতাম না। এটা হচ্ছে কাহিনী আর কি। যেহেতু বার্সেলোনা প্রিমিয়ার লিগে নাই, স্প্যানিশ টিম, আর আমার ওদের খেলা বেশি ভালো লাগে। আর চেলসি প্রিমিয়ার লিগে কোনো একটা টিম আমাকে সাপোর্ট, মানে ওই টাইমটাতে আমার বেসিক্যালি ভালো লাগতো ল্যাম্পার্ডকে, যখন আমি খেলা দেখা শুরু করছিলাম, ল্যাম্পার্ড, ড্রগবা, ওদের খেলা, ওদের কম্বিনেশনটা, তারপরে তখন ছিল মালুদা, হ্যাঁ, ওদের মানে ওই টাইমটাতে, তারপর এসিয়ান, মাইকেল এসিয়ান, হ্যাঁ, ওই জন টেরি, এদের খেলা আমার তখন ওই মুহূর্তে ওই কম্বিনেশন গুলো আমার ভালো লাগতো আর কি চেলসি। আর তারপর হচ্ছে যে ইউনাইটেডের রাইভাল ছিল ওই টাইমটাতে চেলসি, হ্যাঁ, তখন ইদার ইউনাইটেড অথবা চেলসি, মানে ফার্স্ট সেকেন্ড থাকতো জিনিসটা। সো ওই টাইমটাতে আমি চেলসি সাপোর্ট করা শুরু করছি। প্রিমিয়ার লিগে একটা টিম সাপোর্ট করতে হবে আমাকে,
হ্যাঁ ভালো মানে খেলা ভালো লাগতেছে আমার কাছে আমার, এবং ওদের মধ্যে সবচেয়ে বেটার চেলসি গিয়ে লাগতেছিল ওই টাইমটাতে, তখন থেকে আমি চেলসি ফ্যান হয়েছি আর কি আলটিমেটলি। আর মেনলি কিন্তু বার্সেলোনা, এটা হচ্ছে সব মেন, যেমন 2009-2012 যখন বার্সেলোনা চেলসি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হচ্ছিল, আমি কিন্তু সাপোর্ট বার্সেলোনাকেই করছি এটা। শাবাশ এটা হচ্ছে কাহিনী। শাবাশ শাবাশ। আর এই যে তুমি তো ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ নিয়ে ভালোই হাইপড আপ, আমি এই কোশ্চেনটা নিয়ে ইমতিয়াজের কাছেও আসবো। মানে কবে থেকে বা কেন এই এফপিএলটার ফলো করা শুরু হয়েছে, বা ইন্টেন্স ফলো করা? এটা তো জাস্ট ফলো করা না, কিছু মানুষ হচ্ছে জাস্ট খেলে, তুমি কিন্তু জাস্ট খেলো না, তুমি পুরো জিনিসটাকে জাজ করো, জাজ করে একটা ডিসাইসিভ ডিসিশন নেওয়ার চেষ্টা করো। সো এটা কেন বা কবে থেকে, কি কারণে, জানতে চাই। আচ্ছা, এটা হচ্ছে আমি বেসিক্যালি কম্পিটিশনটা আসছে হচ্ছে বেসিক্যালি 2009-10 থেকে মনে হয়, ওই টাইমটাতেই মনে হয় আমরা জাস্ট ফার্স্ট শুরু করছিলাম আর কি সবাই একসাথে। তো যেহেতু আমরা কাজিন গ্রুপ অনেক মোটামুটি বড় একটা গ্রুপ, 4-5জনের একটা গ্রুপ আমরা কাজিন, তো ওইখানে আমরা সবাই মিলে একসাথে যখন শুরু করছি জিনিসটা, তখন আমার ওই যে আমার জিততে হবে, ওই লিগটা জিততে হবে আমাকে মাস, ওইরকম একটা ইয়া ছিল আর কি আমার ভিতরে। হ্যাঁ, যে আমি মানে চেষ্টা করবো এবং কিভাবে ওয়ার্ক করতেছে এই ফ্যান্টাসি পয়েন্ট স্কোরিংটা, ওগুলোকে আমি অ্যানালাইসিস করতে, এবং ম্যাচগুলো আমার দেখতে ভালো লাগতো আর কি, প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচ আমার দেখতে ভালো লাগতো, মানে যেগুলোই হতো আর কি, ছোট বড় যেটাই হোক, মানে এরকম না যে শুধু বড় ম্যাচগুলো দেখতেছি, আমি ছোট ম্যাচগুলোও দেখি, ছোট ম্যাচগুলোরও মানে অ্যানালাইসিস করার চেষ্টা করি যে কোন প্লেয়ারটা ভালো করতেছে, এগুলো বের করে রেকর্ডস গুলো আমার ঘাটতে ভালো লাগে আর কি। যেমন এই যে ওমর এখানে আছে, ওমরের কাছে কিন্তু আমি একটা ডায়েরিও দিয়ে আসছি, আমি আগে ছোট ছোট ইয়া কাটতাম, ওই যে নিউজ পেপার কাইটে একসাথে করে আমি সবগুলো আমার রেকর্ডগুলো একসাথে রাখতাম, এবং ওয়ার্ল্ড কাপ গুলো 2002 ওয়ার্ল্ড কাপ থেকে আমার কাছে সব রেকর্ড আছে, ওয়ার্ল্ড কাপের মধ্যে কি কি হয়েছে, কোন ইয়া হাবিজাবি সবকিছু আমি ওর কাছে দিয়ে আসছি, এগুলো যে থাকছি, আমি এখানে আনতে পারতাম না ইয়া ক্যারি করে, সো আলটিমেটলি সেফ থাকার জন্য আর কি। সো ওইভাবেই কম্পিটিশনটা আসলে বিল্ড আপ হয়েছে আর কি হবে আমার ভিতরে, এবং 2008-9-10 থেকেই শুরু করছিলাম মনে হয়, তো ওটা জিতার জন্যই আলটিমেটলি অ্যানালিসিস গুলো করতাম শুরুতে, আর এরপরে ইট বিকাম প্যাশন আর কি। হোয়াট অ্যাবাউট ইউ ইমতিয়াজ? আমার অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি এফপিএল এর সাথে ইন্ট্রোডিউস হয়েছি পরে। আমি আগে হচ্ছে 18 যে ওয়ার্ল্ড কাপটা ছিল ওইখানে একটা এফপিএল ছিল, মানে খুবই বাজে এফপিএল ছিল, বাট আমার ওইখানে আমার বড় ভাই ওইটা খেলা শুরু করছে, তো আমি দেখে আমার ইন্টারেস্টিং লাগতেছে গেমটা, তো আমিও একটা অ্যাকাউন্ট খুলে আমিও খেলছি। হ্যাঁ, তারপর আমি খোঁজা শুরু করছি যে এরকম কি লিগ নিয়ে কোনো হয় কিনা। ফার্স্ট অফ অল লা লিগায় দেখছি, যেটা পাইছি খুবই ফালতু ওইটা ছিল। দেন পরবর্তীতে আমি এফপিএল এর কমিউনিটির সাথে ইন্ট্রোডিউস হইলাম, তারপর তো দেখলাম যে ফার্স্ট দিন থেকে যখন খেলা শুরু করছে উইকলি বেসিসে প্লেয়ারদের চেঞ্জ করা, ট্রান্সফার করা, ওই জায়গা থেকে ভালো লাগা শুরু করছে। আমার ফার্স্ট সিজনটা খুবই ভালো গেছিল, যদি খারাপ যেত আমি আর খেলতাম না মনে হয়। তো ফার্স্ট সিজনটা খুব ভালো গেছিল, সো ওইটা কনসিস্টেন্টলি মেইনটেইন করার জন্য খেলা শুরু করছি, এখন তো ভালোবাসার জায়গা হয়ে গেছে। সেটা, এখন তো ফ্যান্টাসি গুরু হয়ে গেছো তুমি। আমি এখন পর্যন্ত ওমারের কাছে যাই নাই। ওমার, সবাইকে আমি ক্লাব নিয়ে জিজ্ঞেস করছি, তোর জন্য একটা ডিফারেন্ট কোয়েশ্চেন আছে। ডিফারেন্ট কোয়েশ্চেনটা কি, আমার অডিয়েন্স হয়তো জানে না, বা আমাদের অডিয়েন্স হয়তো জানে না যে ইউ প্লেড ফুটবল অ্যান্ড তুই খুবই প্যাশনেট একটা ফুটবলার, মানে ফুটবল প্লেয়ার হিসেবে। যদি অপরচুনিটি থাকতো তাহলে হয়তো ইয়ে করতে, ইভেন আমরা এটাও জানি মাহলিলও প্যাশনেট একজন ফুটবলার ছিল। সো তোর যে ফুটবলের জায়গাটা, ইউ আর এ সিবি, ঠিক আছে? আমি তোকে টার্কে দেখছি, তুই স্টার্টেড অ্যাজ ডিএম, আই রিমেম্বার ইউ ওয়ারেন্ট এ সিবি, রাইট? ঠিক আছে, তুই ডিএম পজিশনে খেলতি, অ্যান্ড ইউনিভার্সিটিতে অনেকগুলো ম্যাচ খেলছিস, অনেকগুলো টুর্নামেন্ট খেলছিস, অনেক ভালো ভালো মেমোরিজ আছে, স্কুল কলেজেও এরকম ভালো ভালো মেমোরিজ আছে। কিন্তু এই যে এই পজিশনটাতে যাওয়া, একটা ভালো ফুটবলার ইউনিভার্সিটি লেভেলে হওয়াও কিন্তু একটা টাফ ব্যাপার। প্র্যাকটিস লাগে, প্যাশন লাগে, বা কোনো একটা পয়েন্ট লাগে, এই পয়েন্ট থেকে তুই চিন্তা করতেছিস যে আমি খেলবো। লাইক আমিও তো খেলতাম ভাই, কিন্তু আমি কিন্তু হইতে পারি নাই। পরে যে কিন্তু আমি আমার পাথ শিফট করে, যে আচ্ছা আমি আমার দলে এত ভালো ভালো প্লেয়ার, চান্স পাবো না, আমি ম্যানেজার হয়ে যাই। অনেস্ট কথা। সো আমি কিন্তু নিজেকে প্রিপেয়ার করি নাই, কারণ আমি আমার পুরাটা মানে কৈশোর কাটছে আমার ক্রিকেট খেলে, মোস্টলি ক্রিকেট খেলে। আমার ক্রিকেট বল, তারপরে মানে আমি ট্রাই করতাম ডিভিশন লেভেলে যাওয়ার, ওইটা আমার প্যাশন ছিল। যে একটা পয়েন্টে আমি দেখছি যে ইনডোরে খেলে মানুষজন, ইনডোরে ঢুকতে দিচ্ছে না আমাকে, আমার ইনডোরে ঢোকা লাগবে, এই কারণে আমি ডিভিশন লেভেলে খেলতে চাই, বাট পারি নাই। অনেস্ট আনসার, পারি নাই। তো তোর গল্পটা আসলে কোত্থেকে শুরু হয়েছে? ফুটবলের এই প্যাশনটা কেমনে আসছে, কেন আসছে, কার মাধ্যমে আসছে, কিভাবে আসছে, জানতে চাই। কারণ উই অল নো অ্যাবাউট তোর
তুই ইউনাইটেড কিভাবে সাপোর্ট করছিস, আর্জেন্টিনা কিভাবে সাপোর্ট করছিস, এটা আসলে আমরা অনেক শোতে বলছি, অনেক জায়গায় বলছি, এটা আবারও হয়তো কোনো একদিন বলবো, কিন্তু আজকে তোর কাছে আমি এইসব গল্পেই যাব না। তুই আসলে এই ফুটবলটা তোর ভিতরে যে ইনহেরিট করছিস, কিভাবে করছিস, কেমনে করছিস, যদি আমাদেরকে বলতি। So, first of all, of course, like a big thanks to my friends in the school. মানে স্কুলে আমার ফ্রেন্ডস এর যে সার্কেলটা ছিল তারা খুবই অ্যাথলেটিক এবং খুবই মানে স্পোর্টস লাভিং ছিল আর কি। সো ওইভাবে মানে ঘুরে ফিরে না মানে ওই আর্জেন্টিনার টিম চুজিং এর ঘটনাটাতেই আর কি এসে পড়তেছি, কারণ কি দ্যাটস দ্য বিগিনিং অফ লাইক হাউ আই গট ইন্ট্রোডিউস টু ফুটবল। সো ওইখান থেকে আর কি মানে ওইটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক মানে ছোট একটা টাইম, মানে আই ওয়াজ লাইক রিয়েলি ইয়াং। সো তারপর থেকে অ্যাকচুয়ালি আমি খেলা মানে স্টার্ট করছি যখন উইথ মাই ফ্রেন্ডস, তখন মাই প্যাশন লাইক আই রিয়েলাইজ যে আসলে মানে আই এম লাইকিং দ্য স্পোর্ট ওভারঅল, লাইক rules and regulations, playing within the bounds, passing the ball, ডিফেন্ডিং দ্য বল, হেডিং দ্য বল, হেড মারতে আমার খুব ভালো লাগে, মানে ব্যথা পাইতাম ডিয়ার বলে আমি হেড মারতাম ফাটায়। এই জায়গায় আমি ওর তোকে একটু থামাবো গাইস, মানে একটা স্টোরি বলি ওমারের। মানে আমার তো ক্যামেরা অন থাকে না, আজকে আমি দেখাইতে পারবো অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে। সো আমাদের একটা সেমিস্টার টুর্নামেন্টের ম্যাচ, বল উড়ে উড়ে আসতেছে, বল মনে করো এই জায়গায়, ঠিক আছে, বল উড়ে উড়ে আসতেছে, আমরা দেখতেছি ওমার ইজ আওয়ার সিবি, ওমার তো হেড করবে, ওমার টার্গেট করছে বলটা, হেডই করবে সে পা দিয়া মারবে না, বলটা এই জায়গায় আসলো, মানে তুমি যখন দাঁড়ায় আসো, ঠিক আছে, এই জায়গায় আসলো, ঠিক আছে, এরপরেও সে হেড দিবে, সে মাথা এমন করতেছে, বলটা নিচে নামতেছে, তার মাথা নিচে নামতেছে, হাঁটুর নিচে চলে গেছে, তার মাথা নিচে নামতেছে, সে এন্ড অফ দ্য ডে বলটা হেডই করছে রে ভাই। এক্স্যাক্টলি, এবং ওটা আমার পুরো ভিভিডলি মনে আছে, এবং মানে ইট ওয়াজ সো ফানি, বাট ইট ওয়াজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর মি অলসো টু গেট দ্যাট হেডার আর কি, মানে যে হেডটা দিতেই হবে আমার, যদি না লাগাইতে পারতাম হয়তো একটা বাজে সিচুয়েশন হয়ে যেত, কিন্তু লাগাইতে পারছে কি কোনো রকমের হেডারটা, ইট ওয়াজ কিন্তু মানে মানে দ্য পিক অফ মাই ফুটবলিং instincts and knowledge or love for football actually মানে began when I got into the university আর কি, মানে ইউনিভার্সিটি স্কুল যখন শেষ করছি আমাদের ফার্স্ট টিম ছিল আউট অফ অর্ডার, আমাদের স্কুলের টিম, আমাদের প্লেয়ার উই ওয়ার দ্য রিজেক্টস, মানে আমরা প্র্যাকটিসে যাইতাম না স্কুলের প্র্যাকটিসে, সো উই ওয়ার দ্য রিজেক্টস, যারা প্র্যাকটিসে যাইতো না কিন্তু ফুটবল খেলতে তাদের ভালো লাগে, সো আমরা এরকম একটা টিম বানাইছিলাম আউট অফ অর্ডার। সো আমরা খেলতাম, আবাহনী মাঠে যায় খেলতাম, এদিকে যায় খেলতাম, উই ইউজ টু লাইক অর্গানাইজ, ওই ভোরবেলা আবাহনী মাঠে তো অনেক মানুষজন থাকে খেলতে, সো ওদের সাথে একটা ম্যাচ অ্যারেঞ্জ করছিল ওরা, এক্স্যাক্টলি হ্যাঁ, আউট অফ অর্ডার এরকম খেলছিলাম, সো মজাই হয়েছিল। এবং ওইখানে মানে দে আর অল লাইক ইন্ডিভিজুয়াল মানে প্যাশনেট ফুটবল ফ্যান্স, কয়েকজন আছে যে লাইক ইউ নো শামস হি ইজ আ আর্সেনাল ফ্যান, তারপরে সাদমান ইজ আ ইউনাইটেড ফ্যান অ্যান্ড লট অফ আদার ফ্রেন্ডস, মানে ওরা ওই যে মৃদুল ইজ আ চেলসি ফ্যান, অনেক আমার এরকম ফ্রেন্ডস আছে যারা বিভিন্ন মানে ক্লাবের ফ্যান্স আর কি, বার্সেলোনা ফ্যান্স আছে, রিয়াল মাদ্রিদ ফ্যান্স আছে। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি মানে gives me like আমার ইন্সপিরেশনটা ওখান থেকে। এবং ইউনিভার্সিটিতে ওঠার পর লাইক জাস্ট টু পুট ইট আউট দেয়ার অন দ্য রেকর্ড, যে স্যাবির সাথে আমার কিভাবে দেখা হয়েছে, মানে ফার্স্ট সেমেস্টারে আমি জানতামই না যে আমার সেমেস্টারের টিম আছে, এবং দ্য সেমেস্টার টিম অলসো ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট মি, যে আমি যে খেলি বা মানে খেলার ইন্টারেস্ট আছে। কিন্তু আমি একটা টুর্নামেন্ট খেলছিলাম ইউজি ফার্স্ট সেমেস্টারে, ওইটা যে ফ্লাইং ডাচম্যান হয়ে, সো ওইটাতে আমরা খুব মানে ফানিলি মনে হয় সেমিফাইনাল পর্যন্ত গেছিলাম নাকি ফাইনাল পর্যন্ত গেছিলাম, আই ডোন্ট রিমেম্বার, ফাইনাল পর্যন্ত গেছিলাম, এবং উই ওয়ার লাইক আ রুকি টিম, এবং আমরা ওইখানে ওই যে বৃষ্টির কাদার মধ্যে বনানীর মাঠের মধ্যে আমরা ঝাপ টাপ দিয়ে খেলছি, এবং ইট ওয়াজ সুপার ফান। আর তারপরে যখন টার্কে যাই, টার্কে যাওয়ার পর উইচ ইজ দ্য রেসিডেন্সিয়াল সেমেস্টার ব্র্যাকে হয়, এবং ওইখানে যায় অ্যাকচুয়ালি আমার যে স্যাবির সাথে ওখানে পরিচয় হয়েছে, এবং মানে এবং আমাদের মাঠেও পরিচয় হয় নাই, মাঠে পরিচয় হয় নাই, গান গাওয়াছিলাম, সাবি হচ্ছে গিয়ে গান গাইতেছিল, পরে আমরা উই জয়েন্ড ইন, ও ব্ল্যাকের একটা গান বাজাইতেছিল মনে হয়, কিছু একটা বাজাইতেছিলি, হ্যাঁ অনেক আগে 2011 এর কথা, সো মানে মেমোরি পুরা ব্লার হয়ে আছে। বাট ম্যান আই শুড রিয়েলি থ্যাংক পাগলা বিশু ফর লাইক giving me that opportunity, কারণ
হি ওয়াজ মেকিং দ্য স্প্রিং 11 টিম, যেটা আমাদের ইউনিভার্সিটির সেমেস্টার টিম হবে, এবং হি ওয়াজ দ্য ওয়ান হু চোজ লাইক দ্য প্লেয়ার্স যারা ইভেনচুয়ালি ওই মেইন 11-এ খেলছে। সো দেয়ার ওয়ার মেনি প্লেয়ার্স যারা মেইন 11-এ খেলছে, কিন্তু মানে আই ওয়াজ রিয়েলি লাকি টু বি সিলেক্টেড অ্যাজ ওয়ান অফ দেম। এবং মানে এটা বললে না দোস্ত বেশি হয়ে যায়, কেন বলি আমি চুজ করছি এমন না, চুজ মানে চয়েস করার কিছু ছিল না। ব্যাপারটা ছিল এটাই যে আমার ক্যাপ্টেন এবং আমার যে নাম্বার 10 ছিল তারা কিছু প্লেয়ার চয়েস করছে, এন্ড আমি হচ্ছে ভাউচ করছি যে এই প্লেয়ারটা ভালো, এই প্লেয়ারটাকে নিতে পারি, সেই প্লেয়ারটা বাদ দে, এই প্লেয়ারটা আসলে লং টার্মে হয়তো কাজে দিবে না। সো ব্যাপারটা আসলে চয়েস কইরা নেওয়ার মতো না, বাট আই ভাউচ ফর ওমার, এন্ড দেন ওমারের সাথে আসলে আরো কয়েকটা টুর্নামেন্ট আমি খেলছি। এক্স্যাক্টলি ওই জায়গায় আই চোজ হিম, লাইক देयर ইজ এ ট্রফি বিহাইন্ড মি, ওই যে দুই লেখা যেটা, ওইটা ওমার আমার ডিফেন্ডার ছিল ফুটসল টুর্নামেন্টে, রানার আপ হয়েছিলাম, আমরা খুবই আন্ডারডগ ছিলাম, আমরা লিটারালি চেলসি এখন জাননে খেলে না মালিল, আমরা অন্য খেলা ফাইনালে গেছি, এবং আমরা লাস্ট মিনিটে আমাদের একটা গোল মানে জাস্ট করছে আর কি, ক্লিয়ার করছে, গোল লাইন ক্লিয়ারেন্স হয়েছিল, আদারওয়াইজ আমরা ম্যাচটা ড্র করে টাই ব্রেকারে নিতে পারতাম, যেটা আমরা কোয়ার্টার থেকে করতেছিলাম বেসিক্যালি। এক্স্যাক্টলি হ্যাঁ, কোয়ার্টার থেকে আমরা টাই ব্রেকারে নিতেছি, বল নিয়ে হচ্ছে মানে নিয়ে তারপরে খেলতেছি আর কি, সোজা কথা। এনিওয়েজ এই গল্প তো পাগলা বিশু শো চলবে, এবং আমরা এই গল্প প্রত্যেক এপিসোডেই করব, বিভিন্ন গল্প আমাদের ফুটবল নিয়ে, একটা লাইট হার্টেড শো। সো ইমতিয়াজ, থ্যাংক ইউ ফর জয়নিং আস, অঙ্কুর থ্যাংক ইউ ফর জয়নিং আস, এবং মাহলিল তোমাকে নিয়ে তো আমি চলে যাচ্ছি এসবিএস এর সাথে। সো টাটা ইমতিয়াজ এবং অঙ্কুর, এবং ওমার আমাদের থেকে চলে গেছে, ওমারকেও টাটা, এবং মাহলিল লেটস গো ফর 100-100। আমি বিশু, আদর কইরা সবাই ডাকে পাগলা বিশু। খেলাধুলার থেকে কে কি কইলো আর কন্ট্রোভার্সি নিয়ে আমার খুব ঝোঁক, এইডি লয়া গেজাইতে ভাল লাগে আমার 100-100। তাই ভাবলাম একটা শো বানাই, গেজ ডাকুম, কথা কম, কথায় না মিললে ডলা দিব। ক্রিকেট, ফুটবল, শোবিজ সব লয় আলাপ হইব, আইতাছে সামনে পাগলা বিশুর 100-100। সো আমরা এখন চলে যাব 100-100 গেমে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করতেছে এসবিএসআর এবং মাহলিল, তারা দুইজনের বিপক্ষে খেলবে, এবং দেখা যাক কি হয়। কিন্তু খেলার আগে তো জানা লাগবে খেলার রুলটা কি। সো রুল দেখিয়ে দেই, রুল বুঝিয়ে দেই আমাদের যারা অডিয়েন্স আছে তাদের, এবং আমাদের যারা পার্টিসিপেন্টস আছে তাদের। সো খেলার নাম হচ্ছে 100-100। আপনি কি 100-100 ফ্যান নাকি? ফার্স্ট অফ অল তাদের চয়েস করা লাগবে তারা কি নিয়ে খেলতে চায়, ক্রিকেট, ফুটবল অর আদার স্পোর্টস। সো আজকের দিনটাতে আসলে আমরা ফুটবল নিয়েই যেহেতু কথা বলছি, এবং আমাদের ফুটবল রিলেটেড গেস্ট সবাই, সো ফুটবলটা অবভিয়াস চয়েস। ফুটবলের পরে যেই সেগমেন্টটা আসবে, ফুটবল চয়েস করার পরে 4টা সেগমেন্ট আসবে। প্রথম সেগমেন্টটা হচ্ছে গেজ দ্য অ্যাথলেট। সো এই গেজ দ্য অ্যাথলেট সেকশনে ম্যাক্সিমাম আর্নেবল পয়েন্টস হচ্ছে 20, এবং প্রথম ক্লুটাতে কোনো পয়েন্ট ডিডাক্ট হবে না। এরপর থেকে প্রত্যেকটা ক্লু দেওয়া হবে, যে পরে 10টা ক্লু দেওয়া হবে, প্রত্যেকটার জন্য 1টা পয়েন্ট করে বাদ দেওয়া হবে। তার মানে কি? তার মানে কেউ যদি 11টা ক্লু ইউজ করে আনসার দেয় সে পাবে 10 পয়েন্ট, আর যদি কেউ 2টা বা 3টা ক্লু ইউজ করে আনসার দেয় তাহলে সে পাবে, ধরি 3টা ধরি, একটা ফ্রি আর 2টাতে 2 পয়েন্ট কাটবে, তার মানে 18 পয়েন্ট। সো ইজি অ্যাজ দ্যাট। এরপরে আসতেছে হচ্ছে ফ্রি ফায়ার রাউন্ড। শো এর নাম 100-100, এবং আমাদের যারা গেস্ট আছেন তারা পাবেন 100 সেকেন্ডস, এবং এই 100 সেকেন্ডসের মধ্যে যত বেশি আনসার দিতে পারবেন তত বেশি পয়েন্ট জিততে পারবেন। পার কোয়েশ্চেনের জন্য পাবেন 2 পয়েন্ট। পাস করতে পারবেন তিনি, পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না, ভুল উত্তর দিলেও কোনো পয়েন্ট কাটা যাবে না। এরপরে হচ্ছে লোগো চ্যালেঞ্জ। আজকের এপিসোডের জন্য, আজকে যে খেলাটা হবে সেটার জন্য আমাদের পার্টিসিপেন্টদেরকে দেওয়া হবে 4টি করে লোগো। সেই 4টি লোগোতে তারা ম্যাক্স আর্ন করতে পারবে 40 পয়েন্ট। তার মানে কি প্রত্যেকটা লোগোতে তারা পাবেন 5 পয়েন্ট করে।
5 পয়েন্ট করে কিভাবে 40 হয় সেটাই তো কোশ্চেন। এখানে আসলে তারা যদি 3টা কোশ্চেনের আনসার দিতে পারে তাহলে তাদের পয়েন্টটা হয়ে যাবে ডাবল। সো 4টা কোশ্চেনের আনসার যারা দিতে পারবেন তারা পাবেন 40 পয়েন্ট, 4 × 5 = 20, 20 × 2 = 40। এবং এই আনসারে আবার ঘটনা আছে, এই ম্যাক্স আর্নে বলে আরো আর্ন করতে পারবেন তারা পয়েন্ট। কিভাবে সেটাও বলে দিচ্ছি। তারা 5টা করে ক্লু পাবেন লোগোতে। আমি যখন আঁকবো, আমি বেসিক্যালি একটা স্ক্রিনের ভিতরে লোগোটা আঁকবো। তো আমি প্রত্যেকটা যখন আঁকছি আমি খাতায় দেখাই সে আমাদের যারা গেস্ট আছে। সো আমি ধরেন একটা করে দাগ দিচ্ছি, দিস ইজ এ ক্লু, একটা করে দাগ দিচ্ছি, দিস ইজ এ ক্লু। সো এরকম করে 5টা ক্লু দেওয়া হবে, যে সব থেকে কম ক্লুতে আনসার দিতে পারবেন। ধরেন আমি 2টা ক্লু ইউজ করে আনসার দিলাম, সো বাকি যে 3টা ক্লু থাকবে সেটা আমার পয়েন্টের সাথে যোগ হবে। সো আমি একটা কোশ্চেনে সর্বোচ্চ পাচ্ছি 5 পয়েন্ট, প্লাস আমার যদি 3 পয়েন্ট যোগ হয় তাহলে আমার হয়ে যাচ্ছে 8 পয়েন্ট। সো এখানে বেসিক্যালি একটা শুভঙ্করের ফাঁকি আছে, সেখানে ম্যাক্স আর্নেবল পয়েন্টস 40-এরও বেশি হতে পারে পার্টিসিপেন্টসদের জন্য যদি তারা কম ক্লু ইউজ করে আনসার দিতে পারে। এবং সবার লাস্টে যেই সেগমেন্টটা আছে সেই সেগমেন্টটার নাম হচ্ছে মৌখিক রচনা। এখানে আসলে আমরা তো সবাই স্পোর্টস ফ্যান, আমাদের লাইফে বিভিন্ন ইম্পর্টেন্ট ইভেন্টস আছে স্পোর্টস নিয়ে, সো বা মেমোরেবল ইভেন্টস আছে স্পোর্টস নিয়ে। সো এই যে স্পোর্টস ইভেন্টস গুলো আছে, এই ইভেন্টগুলোর মধ্যে সব থেকে মেমোরেবল যেটা আসলে পাগলা বিশুকে খুশি করতে পারে, সেরকম একটা গল্প আমাদের শোনাতে হবে। এবং আপনারাও অবশ্য যারা আমাদেরকে শুনছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার গল্পটা সব থেকে ভালো ছিল, কে আসলে বেশি পয়েন্ট দিতে পারে, পাগলা বিশু কি আসলে জাস্টিস দিতে পারছেন নাকি ছোট ভাইয়ের মতো। এনিওয়েজ, সো দ্যাটস আওয়ার শো, দ্যাটস দ্য থিং। শোয়ের নাম 100 চলছে হার্ট পিক্সেল টিভিতে। সবাই সাবস্ক্রাইব করুন। এবং এখন আমরা চলে যাই আমাদের গেমে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে এসবিএসআর এবং মাহালিল। সো গাইস, আমরা চলে আসছি আমাদের ফার্স্ট সেগমেন্টে, যে সেগমেন্টটার নাম হচ্ছে আপনি কি 100 ফুটবল ফ্যান। সো এখানে আমার সাথে আছে মাহালিল রেজা এবং এসবিএসআর। সো এসবিএসআর আর মাহালিল, তোমাদের তো এফপিএল এর যে আমাদের এফএসএলটা হচ্ছে সেটার অপোনেন্ট তো তোমরা দুজনের না, রাইট? না না, তোমার অপোনেন্ট কৌশিক ভাই। কৌশিক ভাই আর কৌশিক ভাই তো মানে কৌশিক ভাইকে তো খুঁজে পাওয়া যাইতেছে না, কৌশিক ভাই তো গায়েব। তো তোমার সাথে কি খেলবে জানি না, কিন্তু আমরা কিন্তু এখন তোমাদের দুইজনের সাথে একটা গেম খেলবো। সো তোমরা দুইজনের এগেইনস্টে খেলতেছো এবং আমি লিখে নেই মাহালিল এবং এসবিএসআর, তোমাদের দুইজনের পয়েন্ট কাউন্ট হবে। যে বেশি পয়েন্ট পাবা সে একটা চ্যালেঞ্জ থেকে দূরে থাকতে পারবা, খুব বাজে একটা চ্যালেঞ্জ থেকে দূরে থাকতে পারবা। চ্যালেঞ্জের কথা যেহেতু বইলাই ফেলছি, সো আমি চ্যালেঞ্জটা ফার্স্টে দেখাই। এখানে 3টা দরজা আছে। সো এই 3টা দরজার পিছনে 3টা চ্যালেঞ্জ লুকায় আছে। তোমরা দুইজন এই 3টা দরজার থেকে একটা করে দরজা চয়েস করবে। আমরা চ্যালেঞ্জটা এখনই দেখে ফেলবো, তারপরে আমরা আমাদের রেগুলার সেগমেন্ট গুলো শুরু করবো, রেগুলার কুইজ সেগমেন্ট গুলো শুরু করবো। ওকে, সো শুড আই চুজ? ইয়েস হ্যাঁ, মালিল ভাই চুজ করেন। নাম্বার 2। নাম্বার 2। আমি তাহলে 3। তুমি তাইলে 3। হ্যাঁ। সো আমার সাথে কিন্তু আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্ট চিকু কিন্তু জয়েন করছে। সো চিকু আমি হইলাম পাগলা বিষয়, আমার অ্যাসিস্ট্যান্ট চিকু কিন্তু এই বিশ্রী কোশ্চেন গুলা জোগাড় করছে। আচ্ছা, I have a question, যে what if we both choose a similar door? নো ওয়ারিস, কারণ একজন তো হারবেই, দুইজন তো আর চ্যালেঞ্জটাই করবে না। সো মাহালিল হচ্ছে 2 আর এসবিএস আর 3। হ্যাঁ। সো আমি ফার্স্টে মাহালিলেরটাতে যাই। মাহালিল, সো তোমার একটা ভিডিও বানানো লাগবে যেখানে তুমি বলবা লিনগার্ড এই বছরের ব্যালন ডিওর পাওয়ার যোগ্য। ঠিক আছে? ইউ গট এ নাইস ওয়ান ম্যান। সো ইজিয়েস্ট নেবি, লেস কন্ট্রোভার্সিয়াল। হ্যাঁ। সো আমি 3 নম্বরে চলে যাই। 3 নম্বর যেটা আছে, 3 নম্বর ডোরে চলে যাই। 3 নম্বর হচ্ছে মিলনার CR7 থেকে বেটার। ইয়েস, আই উড লাভ টু। সো এসবিএসআর এর জন্য কিন্তু জিনিসটা সোজা হয়েছে কাইন্ড অফ, কারণ মিলনার তার ঘরের ছেলেকে নিয়ে ভালো কিছু বলবে, সেটাই স্বাভাবিক। তো ছোটবেলা থেকে বিশ্বাস করে CR7 বেটার, মিলনার বেটার, CR7 বেটার। সো মিলনার
JM7 is better than CR7. ও মাই গড, JM7, এটা তো আমি লেখার সময় লেখা উচিত ছিল আসলে, আমি আসলে ভুলেই গেছি। এনিওয়েজ, আমরা তাহলে আমরা আমাদের ফার্স্ট সেগমেন্টে চলে যাই। আমাদের ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে গেস দ্য প্লেয়ার। আমরা অ্যাকচুয়ালি 4টা সেগমেন্ট করব। 4টা সেগমেন্ট হচ্ছে গেস দ্য প্লেয়ার, দেন একটা ফ্রি ফায়ার রাউন্ড আছে যেখানে তোমরা তোমাদেরকে কোয়েশ্চেন করা হবে, তোমাদের কাছে 100 সেকেন্ডস দেওয়া হবে। সেই 100 সেকেন্ডসের মধ্যে যত বেশি কোয়েশ্চেনের আনসার দিতে পারবা তত বেশি পয়েন্টস পাবা। তারপর একটা লোগো চ্যালেঞ্জ আসছে, সেখানে তোমাদের লোগো গেস করতে হবে, এবং লাস্টলি তোমাদের নিজেদের লাইফের একটা স্পোর্টস ইভেন্ট আমাদেরকে বলতে হবে, আমরা শুনতে চাই, কারণ আমাদের এখানে সব প্যানেলিস্টরা আসলে স্পোর্টস এনথুজিয়াস্ট। সো এই স্পোর্টস এনথুজিয়াস্টদের লাইফে অনেক স্টোরি থাকতে পারে, অনেক মজার মজার স্টোরি থাকতে পারে। যেরকম আমার লাইফের অনেক মজার একটা স্টোরি হচ্ছে, আমি ছোটবেলায় এই ম্যাচ বলগুলো আছে না ক্রিকেটের, ছোট বলগুলা যেগুলো দাম অনেক, যেগুলো দিয়ে বেসিক্যালি ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলা হয়, সেটা আমি 80 টাকা দিয়ে কিনতাম। আমার বাসার পাশে স্টেডিয়াম ছিল, ওইখানে পরিমল দা নামে একজন লোক ছিল। সো ওইখানে ম্যাচ শেষ হওয়ার পরে সে রাইখা দিত, আমরা যা 6-7টা বল কিনে আনতাম, যে ধরো ওই 80 টাকা করে। একটা ব্যাটও কিনছিলাম একবার, কত 180 কি 190 টাকা দিয়া, তাও হচ্ছে আশরাফুল না নাফিস ইকবালের ব্যাট ছিল। তো এরকম অনেক স্টোরি তোমাদেরও আছে। তো আমরা ফার্স্ট সেগমেন্টে চলে যাই, গেস দ্য প্লেয়ার। You know the rule already. So আমি ক্লুগুলো দেওয়া শুরু করি। গেস দ্য প্লেয়ার। ফার্স্ট ক্লু, এই প্লেয়ারটা হচ্ছে 6 ফুট 1 ইঞ্চি। দিস ইজ দ্য ফ্রি ওয়ান। এরপর থেকে কিন্তু তোমাদের পয়েন্ট কাটা যাবে, কারণ এই সেগমেন্টে টোটাল মার্কস হচ্ছে 20 থেকে যত ক্লু নিতে থাকবা 1 পয়েন্ট করে কাটা যাবে। যদি তুমি 10টা ক্লু ইউজ করো তাও তুমি 10 মার্কস পাওয়ার চান্স থাকে, কিন্তু তুমি যদি এখন 20 মার্কস পাওয়ার জন্য একটা ভুল আনসার দিয়ে দাও, তুমি পাবা 0 আন্ডা। সো 6'1" তো অনেক প্লেয়ারই হতে পারে। আরে কি রেটরিক গুলো দিতেছে। এটাই তো ভাই, পাগলা বিশের কাজ তো এটাই, একটু মজা করায়, সিরিয়াস থাকে। আমরা সবাই অনেক সিরিয়াস থাকি, আমরা এই ব্যান্টার ট্যান্টার নিয়ে মন টন খারাপ হয়ে যায় আমাদের। এই জায়গায় এসে আমরা একটু মন খুলে হাসতে পারবো পাগলা বিশুর 100 শোতে। তো আমি পরের ক্লুটাতে চলে যাই। আমি বুঝতেছি তোমরা আসলে ফুটবলে খুবই কাঁচা। সে একজন ব্রাজিলিয়ান। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লু। খুব উপকার হইলো, বলো। খুব উপকার। মার্কিনাস। তুমি কি গেস করে ফেলাবা? তাহলে কিন্তু তোমার এরপরে আর কোনো গেস নেওয়া হবে না। মালিন মানে তোমার জিতলে তুমি পাবা 19 আর হারলে পাবা 0। মার্কিনাস, ইয়া। আরো 2টা ক্লু দেখতে চাও? আচ্ছা দেখি, ঠিক আছে, ওকে। আরো 2টা ক্লু জোর করে আমাকে মাইনাস খাওয়ানোর ব্যবস্থা করতে মনে হচ্ছে। দেখো, পাগলা বিশু কিন্তু মানে বদ হইতে পারে, কিন্তু মানুষ হিসেবে খারাপ না, ঠিক আছে? তাহলে দেখি ক্লুগুলো আসলে। সে বার্সেলোনার হয়ে খেলছে। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। এসবিএসআর কি তুমি কি গেস করে ফেলবা? ভাই নেক্সট ক্লু। আচ্ছা, তোমরা নেক্সট ক্লু। সে ফার্স্ট ইন্টারন্যাশনাল ডেবু যেটা ম্যাচ হয়, সেটাতে সে একটাই ডেবু ম্যাচ হয়। ফার্স্ট কেন বললাম জানি না। ইন্টারন্যাশনাল ডেবুতে সে মেক্সিকোর এগেইনস্টে গোল দিয়েছিল। গোল দিছিল, তার মানে সে গোল দেয়। ফুটবল প্লেয়ার তো গোল দিবেই। কে হইতে পারে? বার্সেলোনার নামে শেষে দো আছে, ব্রাজিলিয়ান আছে, সে বার্সেলোনায় খেলছে, সে মেক্সিকো। আমিও একটু ফাইজলামি করি, তার নামে শেষে দো আছে। দো থাকতেও পারে, নাও থাকতে পারে। না, আমার মনে হইতেছে আর কি, আমিও আস্তে আস্তে একটা করে ক্লু দেখবো আর আমরা যোগ করব। তাহলে তুমি গেস করো। না, নেক্সট ক্লু থেকে পুরো উত্তর দিব। আই মালিল 6'1" হচ্ছে কনফিউজিং আর কি বেসিক্যালি। নাইলে তো ধাম করে বইলা দেওয়া যাইত।
পরের ক্লু আরেকটি হ্যাঁ। মাইনাস হয়ে যাক। সে ব্যালেন্ডিয়ার টপ 3 তে ছিল। নেইমার। হোয়াট ডু ইউ থিংক এসবিএসআর? মাহলিল কিন্তু বলতেছে নেইমার। আমি পরের ক্লুতে যাওয়ার আগে মাহলিলের কাছে জিজ্ঞেস করব তার নেইমার আনসারটা কি ফাইনাল কিনা। হ্যাঁ নেইমার আপনি কি লক করছেন? হ্যাঁ ভাই, আপনি কি লক করছেন? এইভাবে বলেন। হ্যাঁ, একটু হ্যাঁ, চাপ হ্যাঁ। হবে। না, আমি বলবো কম্পিউটার জি, লক কাট দেওয়া যায়। এসবিএসআর গেস করবা নাকি আরো দেখতে চাও? নেক্সট আমি মাহলিল? নেইমার বলতেছি, নেইমার। নেইমার, তোমার এখন পর্যন্ত এখানে গুনে ফেলতে পারে 1 2 3 4 চারটা ক্লু নিছো। সো তুমি যদি যেত তাহলে পাবা 16 মার্কস, আর Okay. হারলে পাবা আন্ডা। So, আমি পরের ক্লুতে যাচ্ছি। সে এল ক্লাসিকোতে গোল দিছে। ইম্পর্টেন্ট ক্লু, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লু। তোমাদের কোনো আইডিয়া নাই এটা কত ইম্পর্টেন্ট। রিভালদো। তুমি কি মানে কনফার্ম যে লক করে দিব? আচ্ছা আরেকটা দেখি, আন্দাজ পেতে চাই। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। সে বার্সেলোনা ছাড়ছিল একটা ইউরোপিয়ান জায়ান্টের জন্য। এ হে, তারা খায় গেল। কিন্তু পিএসজি কি ইউরোপিয়ান জায়ান্ট? আমার কিন্তু- প্রশ্ন জাতির কি বেকার করছে? এটা কিন্তু ইও হইতে পারে, রোনালদো দা লিমা যে আছেন উনিও হইতে পারে। হ্যাঁ, রোনালদো নাজারিও হইতে পারে। আচ্ছা নেক্সট ক্লু। দেন দানি আলভেজও হইতে পারে। দানি আলভেজেরও হ্যাঁ। কিন্তু মানে কিন্তু অনেকগুলো দানিয়েল option- কি 6 ফিট 1? আমি সেটা তো দানিয়েল আমি জানি না। ওইটা আমি চিন্তা করছিলাম, কিন্তু আমার কাছে ওই হাইটটা আমি বললাম তো, ওই হাইটটাই আমার কনফিউজিং লাগতেছে শুরু থেকে। আচ্ছা, লিমাও তো হচ্ছে ইয়ে না। হি প্লেড ফর Ah, বোথ বার্সেলোনা এন্ড এসি মিলান। সো আমরা এটা কনফার্ম মাহলিল এই রাউন্ডে ডাব্বা পাইছে যে এটা আমরা শিওর। সো মানে প্রেসার নাই এসবিএসআর এখানে হ্যাঁ। যা পাবে তাই এক্সট্রা, সেটাই কারণ লাভ। মাহলিল হ্যাঁ। অলরেডি ডাব্বা পাইছে। হুম। আর কয়টা ক্লু আছে এরপরে? এরপরে 1 2 3 4 5 6 7 8টা গেছে, ঠিক আছে, আরো 3টা আছে। আর 3টা আছে। আচ্ছা আরেকটা দেন। বললেন কি মনে হচ্ছে? সে স্কিলফুল এবং ক্রিয়েটিভ মাইন্ড অফ ফুটবল। সে রিভালদো। লক করেন। কম্পিউটার জি। হ্যাঁ, রোনালদিনহো না? রোনালদিনো তো 6 ফুট 1 না আমার মনে হইতেছে। বা রোনালদো দি নাজারিও না? শিওর? নাজারিও এত লম্বা না, নাজারিও তো ইন্টারে খেলছে। নাজারিও 6 ফুট। আচ্ছা আমি রিভালদোই দিই, ধরা খাই, সমস্যা নেই। আচ্ছা, আমরা ক্লু গুলো দেখতে থাকি। তার ইন্টারন্যাশনালে 74 গেমে 35 গোল আছে। সো সে ওই রকম গোল স্কোরার না, আমরা এটা বুঝতেই পারতেছি। সে বার্সেলোনায় জার্সি নাম্বার 11 নিয়ে খেলতেন। সো আমরা আনসারটা দেখি। আনসারটা হচ্ছে রিভালদো। কংগ্রেস এসবিএসআর। মাহলিল, আমি চেষ্টা করছিলাম। আমি কিন্তু মানে ও কিন্তু আরো অনেক আগে, ওর মনে হয় 16 পায় যে 16 বা 15 পায়। ওইখান থেকে পুশ কইরা কইরা এত দূর আনছি। তুমি মিয়া ডাব্বা পায়া বসে আছো লাস্ট পর্যন্ত দেখতে। অ্যাট লিস্ট না, তুমি এন্ড অফ দা ডে আমার মনে হয় তুমি নেইমারই দিতা না। গোলটা দেখলে আর দিতা না। গোলটা দেখলে হ্যাঁ, গোলটা দেখলে আর হইতো না আর কি এটা। আর এসি মিলান তো দেখা কনফার্ম না। দিনও হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমাদের ফার্স্ট সেগমেন্টটা শেষ। ফার্স্ট সেগমেন্টে মাহলিলকে কিন্তু ধরাশয়ী করছে এসবিএসআর অলরেডি 10 পয়েন্টের একটা লিড নিয়ে নিছে ফার্স্ট সেগমেন্টে। আমরা এখনই পরের সেগমেন্টে যাচ্ছি। সো একটা কাউন্টডাউন আছে সাইডে, সেটা চলবে যে ভয়েস রেকর্ড করার সময় যে বিপ শোনার পরে রেকর্ড করুন যে ব্যাপারটা, বিপ
পড়ার পরে আমি তোমাকে কোয়েশ্চেন দেওয়া শুরু করব। তুমি যদি কোয়েশ্চেনের আনসার পারো তাহলে ভালো, দিয়ে দাও। ভুল দিলে মার্কস কাটা যাবে না, ঠিক দিলে 2 পয়েন্ট যোগ হবে। আর যদি পাস করো সমস্যা নাই, পরের কোয়েশ্চেন আমি তোমাকে জিজ্ঞেস করব। কোন প্লেয়ার ইপিএল এ সবথেকে দ্রুত হেডট্রিক করেছিল? পাস। কোন প্লেয়ার 653 ম্যাচ খেলে প্রিমিয়ার লিগের সবথেকে বেশি অ্যাপিয়ারেন্সের রেকর্ডটি হোল্ড করে? অ্যালান শিয়ারার। ভুল। কোন প্লেয়ার 260 গোল করে ইপিএল এর অল টাইম টপ স্কোরার? এটা অ্যালান শিয়ারার। ঠিক। এটাও। কোন ব্যালন ডিওর উইনিং ফুটবলার তার নামে একটা গ্যালাক্সির নাম দেয়? ব্যালন ডিওর উইনিং ফুটবলার তার নামে একটা গ্যালাক্সির নাম দেয়? পাস। মরিনো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সময়ে কোন হোটেলে থাকতো? পাস। তোমার কিন্তু 50 সেকেন্ড শেষ। 3জন প্লেয়ার যারা হচ্ছে 8টা করে রেড কার্ড খাইছে, একটা রেকর্ড হোল্ড করতেছে, যে কোনো একজনের নাম বলো তাদের মধ্যে। রামোস। প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগ। পাস। ওকে, তুমি কি বলতে পারো যে প্রিমিয়ার লিগ প্রথম কবে শুরু হয়েছিল? ইংলিশ প্রিমিয়ার লিগ। 1992। ঠিক। কোন টিম প্রথম প্রিমিয়ার লিগ টাইটেল পেয়েছিল? ইউনাইটেড। ঠিক। প্রথম প্রিমিয়ার লিগে কয়টা টিম পার্টিসিপেট করেছিল? 18টা। ভুল। ফার্স্টেস্ট গোল স্কোরার প্রিমিয়ার লিগ হিস্টোরির কে? পাস। সো আমাদের সময় শেষ। এসবিএস স্যার চিকু চিকু কয়টা আনসার দিছে এসবিএস স্যার? 3টা মনে হয় না? হ্যাঁ। তিনটা আনসার দিছে এসবিএস স্যার। সো এসবিএস স্যার ব্যাড লাক। মানে তুমি অনেকগুলো, মানে তোমার বেস্ট ছিল হচ্ছে ইউ পাসড এ লট, এটা বেস্ট স্ট্র্যাটেজি ছিল। কারণ হচ্ছে যদি তুমি একটা কোশ্চেন নিয়ে বেশি ভাবতা তাহলে হয়তো চান্স কম পাবে। হ্যাঁ। চান্স অনেক কম পাইতা। আমি কোশ্চেনগুলো মার্ক করে ফেলি, যে কোশ্চেনগুলো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই সেম কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হবে মাহালিলকে। কোন প্লেয়ার প্রিমিয়ার লিগের ফার্স্টেস্ট হ্যাটট্রিক করে? ফার্স্টেস্ট হ্যাট্রিক রাইট। সার্জিও আগুয়েরো। ভুল। কোন প্লেয়ার প্রিমিয়ার লিগে সবথেকে বেশি অ্যাপিয়ারেন্স নেয়? 653 গেম খেলে আর কি, সে সবথেকে বেশি অ্যাপিয়ারেন্সের রেকর্ডটা হোল্ড করে রাখছে। গ্যারেথ ব্যারি। ঠিক। 260 গোল দিয়ে প্রিমিয়ার লিগের অল টাইম টপ স্কোরার কে? You can pass too if you can't answer. পাস হ্যাঁ। কোন ব্যালন ডিওর উইনিং ফুটবলার তার নিজের নামে একটা গ্যালাক্সির নাম দেয়? রোনাল্ডো। কোন রোনালদো? টাকলা রোনাল্ডো। ভুল। ঠিক হয়তো CR7 বললে। যে 3টা প্লেয়ার সবথেকে বেশি রেড কার্ড একটা রেকর্ড হোল্ড করে প্রিমিয়ার লিগে, 8টা রেড কার্ড, একজনের নাম বললো, যে কোনো একজনের নাম বললো। পাস। মরিনো ম্যানচেস্টার ইউনাইটেডের যখন ম্যানেজার ছিল তখন একটা হোটেলে থাকতো, কোন হোটেলে থাকতো? হোটেলের নামটা কি? পাস। প্রিমিয়ার লিগ প্রথম শুরু হয় কখন? ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল। 1952। সময় শেষ। এটা একটা ভুল আনসার ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগ প্রথম শুরু হয় 1992 তে। এবং তুমি সবথেকে বড় ভুল করছো যেটা, তুমি অনেক টাইম নিছো। এসবিএস আর আরো এরপরে সহজ সহজ কোশ্চেন। পাস দেওয়ার অপশনটা ছিল, এটা মানে একটু পরে জানছি আর কি। না, আমি শুরুতেই বলে দিচ্ছি তোমাকে। বলছিলেন নাকি? আচ্ছা, খেয়াল করি। ফুটবল টিমের, যে কোনো ফুটবল টিমের লোগো নিয়ে আমি আমার ইলাস্ট্রেটারে আঁকবো এবং তোমাদের 5টা করে ক্লু দেওয়া হবে।
যেটার রুল আমি অলরেডি বলে দিয়েছি, আবারও বলতেছি যে 5টা ক্লু মানে লাইক দিস, যে আমি একটা করে দাগ দিব বা আমি যখন নোটিফাই করব দিস ইজ এ ক্লু, ওইটা একটা ক্লু বলে ধরা হবে, এবং ওই 5টা ক্লু নিয়ে যদি তুমি একটা সঠিক আনসার দাও তুমি তাহলে কোয়েশ্চেনের জন্য মার্কস পাবা 5, এবং তুমি যদি ক্লু কম নিয়ে সঠিক আনসার দাও তাহলে যে কটা ক্লু বাকি থাকবে সে কটা ক্লু তোমার পয়েন্টের সাথে যোগ হবে। সাপোজ তুমি যদি 2টো ক্লু নিয়ে একটা লোগো সঠিকভাবে গেস করতে পারো তাহলে তুমি পয়েন্ট পাবা 5 + 3 8। সো দিস ইজ আ রাউন্ড যেখানে আসলে পয়েন্ট গ্যাদার করা যায়, আসলে তাও কঠিন আছে, খুব একটা সোজা না, কারণ আঁকবো তো আমি, এন্ড অফ দ্য ডে লোগো দেখলে তো বলা যায়। সো এনিওয়েজ আমি শুরু করতেছি। এটা ইপিএল থেকে শুরু করে লা লিগা থেকে শুরু করে যে কোনো টিম হতে পারে, আমি বলে রাখলাম শুরুতে, ঠিক আছে? এবং যে আগে আনসার দিবে তার দিয়েন না। হ্যাঁ ভাই, শেখ রাসেল ক্রীড়া চক্রটা দিয়েন না, ওইটা বিজেপির ওয়ার্স্ট লোগো ভোটেড হইছে। না, কিন্তু এখানে সুবিধা হচ্ছে মাহলিল যদি ঠিক আনসার দিয়ে দেয় এসবিএসআর কিন্তু চান্স পাবে, মানে এসবিএসআরও ঠিক আনসার দেওয়ার চান্স পাবে, ঠিক আছে? যে এমন না যে মাহলিল ঠিক আনসার দিলে এসবিএসআর পয়েন্ট পাবে না, সো দুইজনেরই পয়েন্ট পাওয়ার চান্স আছে। সো আমি শুরু করি। সো প্রথম যে লোগোটা দিয়ে শুরু করছি আমি, সেই লোগোটা হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লু। দিস ইজ মাই ফার্স্ট ক্লু। যদি তোমাদের মনে হয় যে মানে পরের ক্লুতে যাওয়া দরকার আমাকে জানাবা, আমি তাহলে পরের ক্লুতে যাব। আমার পরের ক্লু লাগবে। পরের ক্লু লাগবে, দুইজনেরই পরের ক্লু লাগবে। দুইটা নাম আসতেছে আমার মাথায়, কিন্তু জানি না কোনটা মাঝখানে, জিনিসগুলো না দেখলে। আমার পরের ক্লু দিলাম। দুই নাম্বার ক্লু দেওয়া হলো তোমাদেরকে। অ্যাটলেটিকো মাদ্রিদ। দুইজনের কি সেম আনসার দিতে যাচ্ছ? আমার মনে হচ্ছে অ্যাটলেটিকো। সো হোল্ড করতে পারেন, ইচ্ছা তুমি কনভিন্স করো এসবিএসআর মাহলিলকে, আর মাহলিল কনভিন্স করো এসবিএসআর কে আনসার দেওয়ার জন্য বা না দেওয়ার জন্য। আমার মনে হয় অ্যাটলেটিকোই। লক করব? হাই রিস্ক হাই গেইন, হাই রিস্ক হাই গেইন। এসবিএসআর লক করব? হ্যাঁ, আপনি দিয়েছেন ঠিক আনসার। এসবিএস মানে দুইজনে ঠিক আনসার দিছো বেসিক্যালি। এরপরে আমি স্টার গুলো আঁকতাম, ওদের যে স্টার গুলো আছে এখানে, তারপরে হচ্ছে এখানে দাগ দাগ গুলো দিতাম, এবং লাস্টলি হচ্ছে এখানে যে একটা বিয়ার আছে, পাখি আছে, বিয়ার আছে। ও আচ্ছা, হ্যাঁ। তো মুরগি না ভাই, এই বেটা মুরগি, এটা কেমন কথা? মুরগি আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ক্লু। গুল্লা গুল্লা কি এটা? দিস ইজ ফুটবল ম্যান। রাগবি বলের মতো মনে হচ্ছে। আরে মিয়া, আমি আঁকতাছি তো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরের ক্লুতে কি যাব নাকি? পরের ক্লুতে যাইতে হবে, খালি গলে দুটো গোল্লা দিয়ে। আচ্ছা, পরের ক্লু হচ্ছে এটা, স্মাইল। একটা নাক দেন, সুন্দর চেহারা হবে। আমার মনে হয় আই ক্যান গেস আ লিটল বিট। করে ফেলো। হাই রিস্ক হাই গেইন। এরকম দুইটা আছে, দুইটা মাথা আসতেছে, একটা হচ্ছে ফেনারবাচে আর একটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওদেরই এরকম দুইটা গোল্লার পিছনে নিচে এরকম জিনিস থাকে। বলে ফেলো। চাও কি চাও না? পরের ক্লু চাও কি চাও? ম্যান ইউনাইটেড এত ইজিলি তুমি দিবা না হয়তো, ঠিক না এসবিএসআর? হইতে পারে, কে জানে মনে কি আছে। পেলে তো মনে হয় দেয়ই নাই।
বলে ফেলো কি যাবো পরের ক্লুতে? আমার নেক্সট ক্লু লাগবে। আচ্ছা আমি ম্যান ইউনাইটেড বললাম। তুমি যদি ঠিক হয় তাহলে তুমি পাবা +3। ওকে এসবিএসআর তোমার অলরেডি নেক্সট ক্লু নেক্সট ক্লুর জন্য তুমি আবেদন জানিয়েছো, সো সেই আবেদনে আমি সাড়া দিয়ে আমি আরেকটা ক্লু দিয়ে দিলাম। এখানে হচ্ছে ক্লাবের নাম ম্যান ইউনাইটেড। ম্যান ইউনাইটেডের লোগো এটা, কারণ এরপরে বেসিক্যালি আমি ওই যে ওদের ছয়টা crest, আছে। মাঝখানে ক্রেস্টটা আসতাম, জেক মাঝখানে ক্রেস্ট রাখতাম। সো 1 পয়েন্ট কম পাইছে জাস্ট এসবিএসআর। গুড ফাইট। এইটার যদি আনসার ঠিক দিয়ে দিতে পারো তাহলে কিন্তু ডাবল হয়ে যাবে পয়েন্ট। মালিল তুমি কিন্তু পিছায় যাচ্ছ, কারণ ওদিকে কিন্তু এসবিএসআর ভালো ফাইট দিচ্ছে। আমি বেসিক্যালি প্রথম ইয়াতে পিছিয়ে গেছি আর কি, ওটা কভার করতে হ্যাঁ সময় আছে। ওই যে রিপাল ধরে। হ্যাঁ ওইটা তুমি আসলে এত তাড়াতাড়ি আনসার দিয়ে দিছো ভাই, মানে আমি বা এখন পর্যন্ত তুমি সব থেকে তাড়াতাড়ি আনসার দিছো, এটা একটা রেকর্ড। মানে অন্যরা সবাই মনে করো ওয়েট করছে যে আচ্ছা দেখি কি বলে না বলে। আমি তো যাই না শুই না ওয়েট করছি। হ্যাঁ তোমারটা তো আরো খারাপ ছিল। সো আমি পরের লোগোতে চলে যাচ্ছি। সো পরের লোগোটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট ক্লু। মানে এটা তো সোজা হবে তাই তো, বুঝতে পারছি ব্যাপারটা। সোজা হবে বলে এখানে কোনো কিছুই সোজা না। না সোজা মানে আমি ইয়ার কথা বলছি। হ্যাঁ বুঝছি। এই যে কি যাবো কি পরের ক্লুতে যাবো নাকি ভাইয়া? হ্যাঁ না দাঁড়াও এটা তো এরকম তিন কোনা। হ্যাঁ লাগবে, পরে কোন লাগবে আলটিমেটলি। আচ্ছা পরের ক্লু যদি যাই, পরের ক্লু হচ্ছে দিছি। পরের ক্লু এটা কি ক্লু? যে এখানে একটা কালার থাকবে, এখানে একটা কালার থাকবে, এখানে একটা কালার থাকবে, মাঝখানে একটা। আচ্ছা যাও তোমাদের জন্য মাঝখানে বইলা দিলাম, মাঝখানে একটা ইয়েলো। ঠিক আছে তোমাদের সুবিধার জন্য, জাস্ট ফর ইওর সুবিধা। দুইটা ক্লুতে নিয়ে একটু আমি লাগবে। 5টা ক্লু দিয়ে দিছি। মিয়া পারো না মিয়া, তোমরা কি মিয়া, এটা একটা কথা? কি আর লাগবে ক্লু? হ্যাঁ আমার লাগবে। হ্যাঁ লাগবে, ক্লু লাগবে এটার মধ্যে। গেজ, এনি গেজেস? ফার্স্টে তো শেপ দেখে আমার কাছে অনেক কিছু আর্সেনাল মনে হচ্ছিল, আমার কাছে দেখে এস রোমা মনে হচ্ছিল। এখন যদি ইয়েলো মাঝখানে, তাহলে তো বিপদ। হ্যাঁ রাইট, এটা অবশ্যই বিপজ্জনক একটা লোগো। আমি তো চাই না তোমরা বেশি পয়েন্ট পাও, ঠিক আছে? সো এইরকম এটা তো আমার জন্যই একটা টাস্ক, বুঝছো? তোমাদের থেকে হচ্ছে মনে হচ্ছে আমার কুইজ শো চলতেছে। যে ফুল পাখি লতা পাতা কি আঁকতেছেন এগুলা? এটা হচ্ছে আছে লোগোতে আছে ধানের শীষ। অ্যাকচুয়ালি আছে ব্রো, আমি কি মজা করতেছি নাকি? এখন পর্যন্ত কোনো একটা অবজেক্ট আমি ভুল দিছি বলো তোমরা? ভুল দেই নাই, হয়তো প্লাস মাইনাস হতেই পারে। আমি তো হাতে আঁকতেছি, ঠিক না? তো কনসিডার করাই লাগবে। শেষে একটু দেখায় দিয়েন। অবশ্যই, মানে যদি না পারো তাহলে দেখাবো, আর যদি পারো তাহলে তো আর দেখানোর কোনো মানে নেই। হ্যাঁ সো দিস ইজ দ্য লোগো, মানে দিস ইজ দ্য থার্ড ক্লু। লতা পাতাটা কি ভাই? বোনমার্ক ওয়াটফোর্ড নাকি ভাই? ওই টাইপের মনে হইতেছে। যাবো নাকি ফোর্থ ক্লুতে? আমার লাগবে। যাও ফোর্থ ক্লুতে। কি আর শিওর? লক করবো তোমাদের এই শিওরিটি। আরে একটা গেস করো না, বলে দাও। আবাহনী, মোহামেডান। শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এটা হচ্ছে একটা ক্রাউন, ঠিক আছে? মালাগা। এটা হলো ফোর্থ ক্লু।
আরসিডি মালাগা। আনসার কি দিয়ে দিতে হচ্ছে? মালাগা। হ্যাঁ দিলাম। মালাগা। হোয়াট অ্যাবাউট মালিল? আমি একটু চিন্তা করতেছি ব্যাপারটা। আরো একটা ক্লু আছে। না আমারও মালাগাই মনে হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে। মালাগা। আচ্ছা, লাস্ট ক্লু হচ্ছে 19 তো না 18 চশমা নাই তোরে ভাই, একটু দূরেও দেখতে খারাপ। সো তোমরা দুইজনই ভুল আনসার দিছো। বেলজিয়াম ন্যাশনাল টিম। খারাপ কিন্তু আঁকি নাই আমি কম। ফিলছে মানে তোমরা তো এটা ধারে পাশেই আসিলা না। না না মানে ফার্স্ট অফ অল ইন্টারন্যাশনাল চিন্তা করতেছিলামই না। হ্যাঁ, সেকেন্ড অফ আমি অল তো বলছি লতা পাতাগুলা কাহিনী হয়ে গেছে আর কি। মানে জিনিসটা অনেক ট্রিপি একটা লোগো। এই লোগোটা আসলে কেউ চিন্তা করতে পারবে নাকি আমি শিওর না, মানে আসলেও চিন্তা করতে পারবে নাকি আই এম নট শিওর। সো এটা দিয়ে এই সুপার রাউন্ডে বানানো যাবে। অবশ্যই এই লোগোটা দিয়ে হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন শেষ হলো। তোমাদের কাছে কিন্তু এটা লাস্ট চান্স যে তোমাদের জেতার, ডাবল আপ করার, তোমাদের পয়েন্টটা ডাবল আপ করার এটা লাস্ট চান্স। লাস্ট এসে যাব। এটা আমি খুবই সহজ একটা ক্লাবের লোগো আঁকবো আমি, ঠিক আছে? তোমরা গেস করতে পারলে তো ভালো, ফার্স্টটাতে গেস করতে পারলে তো অনেকগুলো মার্কস পাওয়া যাবে, আর যদি ফার্স্টটাতে না পারো গেস করতে তাহলে অনেকগুলো মার্কস পাবা না। মাইকেল ওয়েনের মতো কথা বলতেছি আমি। তো ফার্স্ট ক্লু হচ্ছে ওদের একটা ক্রেস্ট আছে। সেম শেপ আবার আগেরটার মতোই। এটার মজাটা হচ্ছে এটাতে অনেকগুলা লোগো আছে, অনেকগুলা হাজার হাজার লোগো আছে এই সেম শেপে। এই সেম শেপে তোমার মানে কাছাকাছি। তাহলে তো এটা ক্লু হিসেবে কাউন্ট করা উচিত না আসলে। কেন কাউন্ট করা উচিত না? এটা আমার শো, আমি যা ইচ্ছা তাই করব। তোমার এই মিয়া। আচ্ছা নেক্সট ক্লু। এটা অলওয়েজ নেক্সট ক্লু যেতে হবে এটাতে। হ্যাঁ, এই টিচাররা যে করতো কি বলে পরীক্ষা নিত আমাদের, মানে ওরা তো এইরকমই আমাদের সাথে ব্যবহার করতো, ঠিক না? মানে ভালো ব্যবহার তো আর করতো না তারা। তো আচ্ছা আমি পরের ক্লুতে যাই। সো পরের ক্লু হচ্ছে এখানে ওদের নাম আছে। ওকে নেক্সট ক্লু লাগবে। নাম আছে না উপরে তো নাম আছে। এই টাইপের ইয়াতে আমার যতটুকু মনে হচ্ছে যে আর্সেনাল। করো, গেস করলে করে ফেলো। আমি তাহলে মানে পরের ক্লুতে চলে যাব, তুমি যে গেস করে ফেলো। উপরে নাম আছে না? হ্যাঁ আর্সেনাল। উপরে নাম আছে, এটা শিওর। এসবিএস উপরে নাম আছে আর্সেনাল। ওকে আমি লক করে দিলাম। আমার তো ধরতে হবে, ওকে সো আমার চান্স নিতে হবে। তুমি কি করবা? নেক্সট ক্লু লাগবে। নেক্সট ক্লু হচ্ছে এটা কি ফুটবল? ইয়েস। নাকি এটা সাক্কা এবং কামানের সাক্কা? আর্সেনাল। সো দুজনেই আর্সেনাল দিচ্ছ। হ্যাঁ, দিস ওয়াজ আর্সেনাল লোগো। সো আমি চাই যে তোমরা ডাবল আপ করো, কারণ বেশি পয়েন্টস পাইলেই মজা, বেশি পয়েন্টস পাওয়ার মজাই আলাদা, যাতে তোমরা আবার খেলতে আসো পাগলা বিশুর সাথে এখানে। সো এই রাউন্ড থেকে এই লাস্ট কোয়েশ্চেন থেকে স্পেশালি এসবিএসআর পেয়েছে হচ্ছে 7 পয়েন্ট পেয়েছে, আর মাহলিল পেয়েছে 8। সো মাহলিল 3টা কোয়েশ্চেনের ঠিক আনসার দিয়ে 3 8 24 2 48 পয়েন্ট পেয়েছে। অন্যদিকে এসবিএসআর হচ্ছে 15 আর 7 কত হয়? 22 2 44 পয়েন্ট পেয়েছে এসবিএসআর এই রাউন্ড থেকে।
ধরে ফেলাইছে কিন্তু ধুর, অল্প অনেক আগে আছে। 10 পয়েন্ট ওইটা আগে তো আছে। আচ্ছা, শুট যে ডিফারেন্সটা ওইটাই। হুম। দ্যাটস ইট, 10 পয়েন্ট আগে আছে। তো আমরা আমাদের লাস্ট সেগমেন্টে চলে যাই। লাস্ট সেগমেন্টটা হচ্ছে সো এসবিএসআর আমাদের সাথে তার লাইফের স্পোর্টস রিলেটেড একটা মজার স্টোরি শেয়ার করবে এবং এরপরে তাকে 80তে কত দেওয়া যায় পাগলা বিশু ডিসাইড করবে। পাগলা বিশু হচ্ছে আমি আপনাদের প্রিয় হোস্ট এবং শো এর নাম 100 আপনারা দেখতেছেন হার্ট পিক্সেল টিভি এবং এসবিএসআর বলে ফেলো তোমার লাইফের স্টোরি। আচ্ছা, এটা হচ্ছে আমার মানে লিভারপুল সাপোর্ট করা শুরু নিয়ে আর কি। তো আমার ফ্যামিলিতে বাবা হচ্ছে ইতালি ফুটবল অনেক বড় ফ্যান। তো ওই হিসাবে এসি মিলানের মানে পারভক্ত বলা যায় যে কাকা টাকা ওই ইয়ার সময় খুব মানে লাফাইতো বাসায়। তো এখন আমি চিন্তা করছি যে কেমনে হইতেছে যে এই যে দুর্বৃত্তগিরি এসি মিলানের এটাতে আমি কেমনে চ্যালেঞ্জ করবো। তো খুঁজা বাইর করছি যে ইস্তানবুলে এসি মিলান 3-0 লিড বটল করছে। ওইখান থেকে আমার হচ্ছে কিস করার জন্য বাসায় যে এসি ইটালি মাফিয়া তন্ত্র চলে এটারে হচ্ছে খেদানোর জন্য আমি লিভারপুল সাপোর্ট করা শুরু করছি। তো এখন এই জন্য তো এটা তো আমার ভাবতে আমরা ছেড়ে দিবে না। সে কেমনে আমার সে বদলা নেয় এটা আমি বলি যে সে সুয়ারেজের সিজনে আমার জো এলেনের জার্সি কিনে। এটা কি এখনো চলতেছে? এখন তো তোমরা চ্যাম্পিয়ন, এখন তো এসি মিলান এমনিতে একটু ডাউন খেয়ে গেছে। সো এখন আঙ্কেলের গল্পটা কি? না এই যে মানে ইয়ে চলে এখন আমার খোঁচা হইতেছে এই যে পরের বছর এসি মিলানের সাথে আবার হারছে ওইটা নিয়ে। আমরা পরের বছরের রিসেলে আবার এসি মিলানের সাথে হারলাম না ওইটা নিয়ে। তো তোমার কি গল্প এটাই ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, মানে জো এলেনের জার্সি কিনে দিছে সাইজ করার জন্য। ম্যান আঙ্কেল 80তে 80 পাইছে। তুমি মিয়া প্রথম তোমার মার্কস কাটতে তুমি একটা লিভারপুল ফ্যান। ইউ মেড ভেরি ব্যাড চয়েস অন ইওর চাইল্ডহুড। ঠিক আছে, এইখানে তোমার মার্কস কাটা যাবে, এটা তোমার মার্কস কাটা যাবে, অবশ্যই কাটা যাবে। তারপরে আঙ্কেল তো ভালো মানুষ, ইটালি সাপোর্ট করে। আঙ্কেল একজন ভালো মানুষ। আমি ইটালি সাপোর্ট করি। এটা আচ্ছা যাও, ওইটাই এখানে কিন্তু 20 কাটছিলাম তোমারে, তোমার 20 না গায়টা 19 কাটতেছি যেহেতু ন্যাশনাল টিম সাপোর্ট করো। খুব উপকার হইলো। তো এরপরে হচ্ছে তুমি এই যে আঙ্কেলকে এর বাপ মার সাথে এরকম এটা হোয়াট ইজ দিস বিহেভিয়ার? বাপ মা যা সাপোর্ট করবে তুমিও তাই সাপোর্ট করবা। তুমি এসি মিলান সাপোর্ট করা উচিত ছিল। এই যে মাঝখান দিয়ে তুমি লিভারপুল সাপোর্ট করা, তোমারে আমি 80তে মানে ম্যাক্সিমাম যদি দিতে পারি 60 দিতে পারি, 60-এর বেশি এক মার্কস দিতে পারি না, ম্যাক্সিমাম 60। তুমি কি তোমার মার্কস নিয়ে খুশি? খুশি না হইলেও কিছু করার নেই। খুশি হইলেও কিছু যায় আসে না, না হইলেও কিছু যায় আসে না। সো এসবিএসআর তুমি এই রাউন্ডে পাইছো হচ্ছে 60 এবং আগের রাউন্ডগুলোতে পেয়েছো হচ্ছে 60, টোটাল 120। এখন আমরা চলে যাব মাহলিলের কাছে। মাহলিল তার লাইফের মজার কোনো স্পোর্টস স্টোরি শেয়ার করবে আমাদের সাথে। আমি আই নো তোমার বাসায় কিন্তু স্পোর্টস এর একটা আমেজ আছে, আমি যেটা ফিল করি, কারণ ওমার আমার ফ্রেন্ড, তারপর এবিপি ভাইয়ের সাথে তো খুব ক্লোজ আমরা। দেন তোমাদের যে একটা চাচ্চু মানে কুল চাচ্চু আছে, ঠিক আছে, ইউনাইটেড ফ্যান, মেড আ ভেরি ব্যাড চয়েস বাট কুল। Yes, I agree on that. কুল চয়েস মানে কুল চাচ্চু আর কি সে। তো বলে ফেলো ব্রো। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার নিজের পার্সোনাল যেই আমার সাথে একটা কাহিনী মানে হয়ে যাওয়া একটা ঘটনা। সেটা হইতেছে যে আমি আলটিমেটলি আমি ছিলাম হচ্ছে বিএফ শাহিন কলেজে পড়তাম আমি, মানে আমার কলেজ স্কুল অ্যান্ড কলেজ দুইটাই এটাই ছিল। সো ফ্রম ক্লাস 9 থেকে শুরু করে আমাদের একটা ইন্টার শাহিন একটা কম্পিটিশন হইতো আর কি। আমাদের 4টা শাহিন তো বাংলাদেশে, সো ইন্টার শাহিন একটা কম্পিটিশন হইতো, সব প্রত্যেক বছরই হইতো এটা। সো ওইখানে আমি ক্লাস 9 থেকে 9, 10 এবং হচ্ছে কলেজের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 4বারই 4টা ইন্টার শাহিন খেলতে পারছিলাম আর কি। সো 4টা ইন্টার শাহিন কিন্তু ইউজুয়ালি অনেকেই খেলতে পারে নাই আলটিমেটলি ওই টাইমটাতে। সো আমার যখন সেকেন্ড ইয়ারে যখন আমি কলেজের আমার যখন প্রি টেস্ট চলে এইচএসসি, তখন ওই মুহূর্তে ওই প্রি টেস্টের টাইমটাতে পড়ছিল এই টুর্নামেন্টের একটা ম্যাচ আর কি। এটা হচ্ছে তোমার থার্ড ম্যাচটা মনে পড়ছিল গ্রুপে, যতটুকু আমার মনে পড়ে। তো তখন কিন্তু প্রি টেস্টটা আমি যদি না
পরীক্ষার মধ্যেই পড়ছে জিনিসটা। সো যদি আমি এবং সময়টা একদম পুরো একই সময়ে আর কি। সো আমার এখন ঘটনা হচ্ছে যে ওই সময়ে আমাদের ওই প্রি টেস্টটা মানে অফ কম্পালসারি ছিল আর কি, কোনো তুমি মানে এটা ইয়া করতে পারবা না আলটিমেটলি। এবং আমাদের স্পোর্টস এর সাথে এটা একটা মানে একটা মিসকমিউনিকেশনই ছিল যে এরকম যদি কেউ থাকে, কোনো প্লেয়ার যদি আসতে চায়, ওরা এরকম এক্সামটাকে এক্সাম করে আসতে পারবে অথবা পরে দিতে পারবে, হবে না এটা। কারণ হচ্ছে কোয়েশ্চেন একবারই ইয়া হয়, এটা কোয়েশ্চেন যদি একবার রিলিজ হয়ে যায় এটা আর মানে ইয়া করা যায় না আর কি। ওইরকম সিচুয়েশন ছিল আর কি। তো আমাকে মানে হায়ার টু মেক আ চুজ আর কি বেসিক্যালি, যে আমি কোনটাতে আমি কি করবো আর কি তখন ওই মুহূর্তে। সো ওই টাইমটাতে আমার আলটিমেটলি আমি চুজ করছিলাম যে প্রি টেস্টে যদি ওই এক্সামটা যদি আমি ইয়াও করি, আমার যদি খারাপও হয়, আলটিমেটলি মানে আমি কভার করতে পারবো আর কি সিচুয়েশন। তো আমার ফুটবল ছোটবেলা থেকেই আমার ফুটবল নিয়ে অনেক বেশি ইয়া ছিল। তো আমি কখনো এই চান্সগুলো ছাড়তে চাইনি আর কি। আলটিমেটলি এক্সামটা না দিয়ে আমি খেলতে আসছি আর কি আলটিমেটলি। এবং আমি এটা মানে ফাইট করেই আসছি ফ্যামিলিতে এবং আমার মানে ফ্রেন্ড সার্কেল হোক এবং যেখানে যাতে হোক, আলটিমেটলি আমি ওই জায়গাটা মানে ইয়া করেই আসছিলাম আর কি খেলতে। তো ওইটা আমার কাছে সবসময় মেমোরেবল থাকবে ওই জিনিসটা, ওই মুহূর্তটা। ওই ডিসিশনটা আমার জন্য খুবই টাফ ছিল আর কি, খুবই ডিফিকাল্ট ছিল ডিসিশনটা। কারণ হচ্ছে ওইটা ওই মুহূর্তে আমার ওটা আলটিমেটলি আমার হয়তো আমি দেখা যাচ্ছিল ওই বছর আমি এইচএসসিও মিস হতে পারতাম, এরকম সিচুয়েশন হইতো। হ্যাঁ, সো ওই জন্য আলটিমেটলি তো আল্লাহর মতো আমার ওটা হয় নাই। পরের এক্সামটা এবং মজার কাহিনী যেটা পরে আসছে সেটা হচ্ছে আমরা ওই টুর্নামেন্টটা জিতছি। আমরা ওই টুর্নামেন্টটা জিতছি। জিতার পরে আমার যারা যেই আমার এক্সামটা যেটা আমার বাদ হয়ে গেছিল সেটা ছিল ইংলিশের সেকেন্ড পেপার। ওইটা আমার আবার ইয়া করা হয়েছে, ওটা আমাকে আবার মানে রিটেস্ট নিছে আমাকে। আর যেহেতু আমি টিমে ছিলাম, ওটা অন্য কোনো বছর কারোর জন্য করা হয়েছিল না, এটা শুধুমাত্র ওই বছরই করা হয়েছিল আর কি। এটা আমার জন্য একটা মেমোরেবল একটা কাহিনী ছিল আর কি। ভেরি নাইস। আমি এইটার মার্কিংটা আমি জিজ্ঞেস করি আমার বেস্ট যে আছেন এসবিএস স্যার, তুমি বলো কত দিবা মালিলকে গল্পটার জন্য মৌখিক রচনা? হিসাব 70 দেওয়া যায়। আমি জানতাম। অনেস্টলি স্পিকিং, এখানে আসলে ইউ মেড এ ব্যাড চয়েস ওয়েন ইউ সাপোর্টেড চেলসি। মানে আমার কাছে অ্যাকচুয়ালি বার্সা ইউভে বাদে যাই চয়েস করো, ইউ মেড এ ব্যাড চয়েস, সোজা কথা। তো বাট এখানে তোমার গল্পে কোথাও চেলসি কিন্তু আমি শুধু প্রিমিয়ার লিগে, আমার মেইন সাপোর্ট কিন্তু আমি বার্সেলোনাই। ব্রো এই তুমি জিতছো, মানে 80 এই মালিল জিতছে, এই শো মালিলরে জিতায় ছাড়বো আমি। তোর মেইন সাপোর্ট বার্সেলোনা, আই এম সিরিয়াস। এন্ড মালিল টোটাল পয়েন্ট পাইছে হচ্ছে 50 আর 80 যোগ করলে কত হয়? 130। আর তুমি পাইছো 120। ধিক্কার জানাই তোমাকে। এবং আমরা কিন্তু শোর শেষের দিকে চলে আসছি, এবং শোর শেষের দিকে যখন চলে আসছি তখন কিন্তু আমাদের চ্যালেঞ্জটার টাইম চলে আসছে। আমাদের যে চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটা ছিল যদি মাহলিল হাঁটতো, মাহলিলের বলা লাগতো যে লিনগার্ড এবছর ব্যালন ডি'র পাওয়ার যোগ্য, সেটা সে বিলিভ করে এবং এটা সে এলান করে জানাতো ফুটবল ওয়ার্ল্ডকে। এখন আমাদেরকে এসবিএস আর এলান করে জানাবে আল্লাহ চাইছে সে ছোটবেলা থেকে বিশ্বাস করে মিলনার মানে কি JM7 is better than CR7. প্লিজ ডু দ্য অনার মিস্টার এসবিএসআর, আপনাকে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনি বলেন। হোমওয়ার্ক করে নিয়ে বললে ভালো হয় না? হোমওয়ার্ক করে নিয়ে বলতে চান, আমাকে পরে পাঠাতে চান আপনি? হ্যাঁ। One eternity later. তোমাকে বলা হয়েছে যে জেমস মিলনার JM7 is better than CR7, এটা সামহাও প্রমাণ করতে যে আমি এটা ছোটবেলা থেকে বিশ্বাস করি। এখন আমি আসলে এটা ছোটবেলা থেকে বিশ্বাস করি যে জেমস মিলনার ইজ বেটার দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর পিছনে একটাই রিজন আছে, যেটা হইতেছে যে জেমস মিলনার অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াস একটা প্লেয়ার, তার ওয়ার্ক রেট অনেক বেশি, সে টিমের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে পারে। এমন কোনো পজিশন নেই যেখানে সে খেলে নেই, সে গোলকিপিং করছে লিভারপুলের হয়ে। সো সে এমন একটা প্লেয়ার যে গোলকিপার খেলতে পারে, সে রাইট ব্যাক খেলতে পারে, সে লেফট ব্যাক খেলতে পারে, সে সেন্টার ব্যাক খেলতে পারে, মিডফিল্ডে খেলতে পারে, তারপর উইংয়ে খেলতে পারে। তো আপনি একটা প্লেয়ারের কাছ থেকে চেয়ে বেশি কি আশা করেন? রোনালদো কবে খেলছিল এই পজিশনে? কবে? কোন জীবনে খেলছে রোনালদো? জীবনে ক্ষমতা আছে রোনালদোর এর থেকে ভালো খেলা? এতগুলো পজিশনে খেলার রোনালদোর ক্ষমতা আছে? জীবনে খেলতে পারছে? পারে নাই। সিম্পল কথা। তারপর হইতেছে এই যে মিলনার, সে হচ্ছে কত ডেডিকেশন নিয়ে খেলে। সে 36-37 বছর বয়সে খেলা 3টা গেম খেলে,
তো সেই ইন্ডেন্সি পেলে রোনালদো কই এত ফিটনেসের ইয়ে তার কই কিসের করলো, সে তো খেলতে পারে না, তার মাঝে মধ্যেই তার ফর্ম ডিপ খায়, উইকে যখন 2-3 টাইমস খেলতে হয়, তো সব ব্লুপার আলাম। লাস্টলি হইতেছে সেট পিসের ব্যাপারে আসি। সেট পিসে হইতেছে মিলনার ফ্রি কিক নেয়, কর্নার নেয়, তারপর হচ্ছে ডি বক্সে থেকে হেড করে। রোনালদোর জীবনে কর্নার নিতে দেখছেন আপনারা? জীবনে নিচে নেয় নাই তো, তাইলে মিলনার এখানে আগে। অ্যান্ড লাস্টলি মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, রোনালদোর হইতেছে পেনাল্ডো বলে যে পেনাল্টি কনভার্সনের কারণে। ভাই জীবনে মিলনারে পেনাল্টি দেখছেন? ওই যেমনি হইতেছে বটম রাইট কর্নারে মারে, কেউ মারতে পারে? পারে না। সো মিলনার ইজ দ্য বেস্ট। সো গাইজ, দিস ইজ আওয়ার লঞ্চিং শো অফ 100 আমি পাগলা বিশু আর্ট পিক্সেল টিভিতে আছি, এবং আর্ট পিক্সেল টিভিতে যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনায় যে বেল আইকনটা আছে, বেল আইকনটা টিপে দিবেন, ছোট করে টিপে দিবেন। টিপে দিলে নতুন নতুন ভিডিও যখনই পাবলিশ হবে আপনি নোটিফাইড হবেন। এবং আমাদের একটা স্পোর্টস গ্রুপ আছে ফেসবুকে, সেই গ্রুপে জয়েন করবেন, আর্ট পিক্সেল টিভি স্পোর্টস গ্রুপ, এবং একটা পেজ আছে, পেজেও লাইক দিবেন। সাথে থাকুন, পাগলা বিশু। খোদা হাফেজ।